ইসরায়েল হামাস সংঘাতের পুরো এক বছরে গাজা যুদ্ধ শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকেনি। সময়ের সাথে সাথে ইসরায়েলি আগ্রাসন জায়গা করে নিয়েছে লেবানন, ইয়েমেন ও ইরানেও, যার ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বাধার সম্ভাবনা এখন বাস্তব হওয়ার দোরগোড়ায়। সাম্প্রতিক সময়ে যখন ইরান ইসরায়েল ভয়াবহ সংঘাতে লিপ্ত, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা সতর্কবার্তা দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। প্যানেটার ভাষ্য, ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেবে কিনা। গেল শুক্রবার MSNBC রিপোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জোরালো হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে। তেল আবিবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কয়েক দিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে। এমনকি মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে মত দিয়েছেন। আবার একই সঙ্গে ইরানও ঘোষণা দিয়েছে, যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে কঠিন প্রতিক্রিয়া দেখাবে তেহরান। প্যানেটা বলেন, বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর সব হুমকি ধ্বনিত হচ্ছে, কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা, নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটি মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায়, তবে ইরানও পাল্টা জবাব দেবে। প্যানেটার দাবি, অতীতে সামরিকভাবেও সফল হতে পারেনি ইসরায়েল, আর এখন সামরিকভাবে হলেও জয়ী হতে চাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী করবে বলে আশঙ্কা করছেন সাবেক এই সিআইএ প্রধান। সাবেক এই মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন, এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায়। গত 70 বছরে ইসরায়েল কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারা চলমান থাকলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপগুলো প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্যানেটার মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়, তাহলে যুদ্ধ পুরো মাত্রায় রূপ নেওয়ার সময়ের ব্যাপার মাত্র।